কে রে? সাহস থাকে তো সামনে আয় কইতাছি। ভয় পেয়ে গেছে। আরে আরে ওরে বাবা রে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। হাত পরে কর। আরেকজনও চলে আইছে। আরে ভাই দেখ, আমারে ক্ষমা করে দে। আমরা কি এই ব্যাপারে একটু আলোচনা করতে পারি না? একটু শান্ত হয়ে শোন। সত্যি বলছিস? তুই আমাদের শান্ত হতে বলছিস? আরে আমার কোন ফেরত দে কইতাছি। এই দেখ, এরকম করলে কিন্তু খেলুম না। আয় আর এটা নিয়ে যা। এরকম করিস না। এরকম করিস না তোরা। নিবি এই দেখো দেখো, এই বাবলু, আরে এই ডাবলু দে 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 দে। এই বাবলু রে, দে আমারে করাতটা। আমার মনে হচ্ছে কেসটার এতে ভালো মতো শিক্ষা হয়েছে, আরো কোনোদিন কাজ করবে না। চল। আরো একটা দিন নষ্ট হইয়া গেল, সব ওই হদল কুতকুত ভাল্লুক দুটার জন্য। আমার গায়ে যদি আর একটু জোর থাকতো তো। আপনি কি এখনো ছোট বাচ্চাদের মতন দুধ খেয়ে বড় হওয়ার চেষ্টা করছেন? সত্যি ছোট হয়ে থাকা খুবই দুঃখের ব্যাপার। যদি আপনি মনে করেন যে আপনার উচ্চতা একদমই ঠিক নেই, তাহলে এই জিনিসটা আপনার জন্য, সেটা হলো লাফানো জুতো। হ্যাঁ, ঠিক শুনেছেন, লাফানো জুতো। 10 মিনিটের মধ্যে ফোন করলে এই জুতোটা পেয়ে যাবেন একদম অর্ধেক দামে। আপনাদের সকলের ফোনের জন্য আমরা অপেক্ষা করে আছি। দেরি না করে তাড়াতাড়ি ফোন করুন। হ্যালো, আমি কেষ্টা কইতাছি। ওই জুতো আমারও চাই, আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি পাঠাই দেবেন। পার্সেল এসেছে। ঠিক আছে, আইতাছি। আমি জানি এটা আমার জুতাই হইবে। ওরে বাবারে, ও দারুন, একবার দেখো এইটারে। কি সুন্দর জুতা এটা। নিজের ঘরটা একটু অন্যরকম লাগতাছে। ও ও ও, কি লম্বা হয়ে গেছি আমি। এইখানে হাওয়াটাও একটু বেশি বেশি লাগতাছে, আর আমি অনেক দূর অব্দি দেখতে পাইতাছি। আমার খুব আনন্দ হইছে এই জুতা পরে। পয়সা দিয়ে কিনছি, ভালো তো হইতেই হইবে। আমার একটু প্র্যাকটিস করতে হইবে এই জুতা পরে। আমি একটা দারুণ জুতা পাইছি। এই আমার জীবনের সেরা জুতো এটা, আমার জীবনের সেরা পয়সা দিয়ে কেনা জিনিস। এইবার আমি বড় লোক হইয়া যামু। কেডা রে? কেষ্টা, তোর কাজ শেষ করতে এত সময় লাগছে কেন? হ্যালো স্যার, আমি আসলে কাজই করতেছিলাম। আচ্ছা শোন, আমি চাই তুই এবার দ্বিগুণ কাজ কর। দ্বিগুণ? তোর কোনো সমস্যা নাকি এতে? আমি বুঝে গেছি স্যার। স্যার ধরে নেন, কাজ হয়ে গেছে। আমার কাছে একটা গোপন হাতিয়ার আছে, যেটা দিয়ে সহজেই কাজটা হয়ে যাবে। কাজ কর। হ্যাঁ স্যার। ও ঠিক আছে, কাজ শুরু করা যাক। ওহো, আহা, ইয়ে, ইয়া, ইয়া, ও, ইয়া, কত সহজেই কাজটা হচ্ছে। কেসটা এটা কি পড়েছে ও? দাদা, ওর পায়ে দেখ, ওই যে। তোরা ভাবতাছিস আমারে তোরা জব্দ করবি কেমনে, তাই না? ঠিক বলেছি। আসলে সত্যি কথা বলতে কি, তোরা জব্দ করতেই পারবি না আমারে।
কি বলছে সোনা? আরে দাদা কি বলেছেন? বলে কি আমাদের সঙ্গে প্রতিযোগিতা করবে? কি শখ তাই না টাকলু? আরে এটা কোনো সাধারণ জুতো নয় রে, এই জুতোটা অসাধারণ, এটা পরলে অনেক লাভ পাওয়া যায়। দাঁড়া কেষ্টা, এটা ফেলে দে না হলে। ও হাই, আহ, আয় আয়, ধরতে পারলে ধরে নে। ইয়া, এই বদমাশ কেষ্টা, দাঁড়া দাঁড়া বলছি। ও কিরকম জুতো পরেছে? কি? ওকে এত গুরুত্ব দিস না দাদা। টাকলু আহ, দেখলি? আরে কোথায় গেল? দেখতেই তো পাচ্ছি না। এ তো অদ্ভুত ব্যাপার। দাদা এই নে। আরে, পাগলা তুই ঠিক আছিস? এই কথা বল। ওরে আমারে ধরা তো সোজা নয়। যতটা ভেবেছিলাম এই জুতোটা তার চেয়েও অনেক ভালো। খুব বাঁচা বেঁচে গেছি। আরে মা, আবার ইয়াহু! আজ কেষ্টা সারা জঙ্গল কেটে সাফ করে দেবে, আর সেটা সম্ভব হবে একমাত্র এই জুতাটার জন্য। হো হো, কাজের সময় একটু চুইংগাম খাই। ও হ্যাঁ, না, ওকে আটকাতেই হবে। আমার ভাই কোথায়? পাগলা ওঠ, উঠে পড় পাগলা, এই ওঠ বলছি। কেষ্টা গাছ কাটছে পাগলা, উঠে পড়। কি না? এখন কেষ্টা খুব শক্তিশালী হয়ে গেছে, আমাদের সাবধান থাকতে হবে, বুঝলি? আমি তো সবসময় সাবধান এই থাকি। জুতো পরে ওর শক্তি বেড়ে গেছে, তাই আমাদের ওর জুতোগুলোকে কেড়ে নিতেই হবে রে। কিন্তু ওর কাছে যাব কি করে? শোন না, আমি কি ওকে বিরক্ত করছি? না না, ভালো করে শুনে নে। আমার টুপি কোথায় গেল? আমার টুপি আমারে ফেরত দে। টাকলু দেখ তোর টুপি আমার হাতে টাকলু। সাহস থাকলে নিয়ে যা। এই দেখ। দাঁড়া দেখাচ্ছি মজা। ইয়া, টাকলু, আমার টুপিটা আমারে দিয়ে দে। আরে তুই কি ভাবছিলি তুই আমার হাত থেকে পালাতে পারবি? সত্যি? আজ তুই শেষ। দেখলি ধরা পড়ে গেলি, এইবার তুই শেষ। হ্যাঁ, এই পাগলা, আরে বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও। আরে হদল কত ছেড়ে দে আমারে, ভালো হচ্ছে না এটা। পাগলা টাকা। কি জোর লেগেছে? চিংগাম। আরে খুব জোরে লেগেছে আমার। দাদা হদল কত কত, আজকে তোদের আমি শেষ করে তবেই যাবো। কি এটা? কি রে? এটা চুইংগাম যেটা কেটটা কাছে ছিল। ওই চুইংগাম আমি নিয়েই সারুম। তো চলে আয়। হ্যাঁ, পাগলা আমায় দে ওটা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যাই বুদ্ধি আসুক না কেন, কোনো কাজে দেবে না তা। তোদের কি মনে হয় আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি? আরে তোরা আজকে শেষ। তুই রেডি থাকবি? এই নে ধর।
আরে কি হইতাছে? জুতা কাজ করে না কেন? খারাপ হয়ে গেছে। এই দেখ, আমি না এখান থেকে চলে যাবো। তুই এরপরে যেতে পারিস। এই আসতে মা, ওরা সব মিলেছে আর উড়বি উড়বি আর। দুপুরের খাবারের জন্য ঘন্টা বাজতে লেগেছে। চল ডাবলু মধু খুঁজে আনি। আরে বাপলে, সকালে আমার মধু খুঁজে বের করতে হবে। কি জোরে লেগে গেল। আরে এখানে গর্ত কে খুঁড়লো? মনে হচ্ছে কোনো বড় রাক্ষস এখান দিয়ে হেঁটে গেছে। কোথায় গেল? ইঁদুর? আমার মূলো কোথায় চলে গেল? মূলো! এই ইঁদুর! কে রে? পিছনে দেখ। ডাবলু, কি খবর? আমি শুধু ভাবছিলাম এখানে তো গর্ত কে খুঁড়লো। হ্যাঁ, তাতে কি? আমি আমার মূলো পাচ্ছি না। কি? তোর কাছে তো অনেক মূল্য আছে, একটা না পেলে কি ক্ষতি হয়েছে? কারণ ওই মূলোটা সব থেকে ভালো ছিল, সব থেকে ভালো। ওটা আমি ফেরত চাই। চিন্তা করিস না, যদি না পাস খুঁজে তাহলে ওর থেকে ভালো পেয়ে যাবি তুই। এটা অসম্ভব, ওটাকে ছেড়ে আমি যেতে পারবো না। ওটা ছিল সবচেয়ে সেরা মূলো, আমার প্রিয় মূলো। রাজা রানীর গল্পে যেমন মূলোর কথা শোনা যায়, এটা ঠিক তেমন মূলো ছিল। যেভাবেই হোক ওই মূলোটাকে আমি খুঁজে বের করবোই। আরে শুনবি তো ইঁদুর, শুনবি তো? আরে বাপলে, আমার পাটা এখানে আটকে গেছে, কি করে বেরোয়? আরে তাড়াতাড়ি। কি সুন্দর আমি স্বপ্ন দেখছিলাম। এটা আবার কি? এটা কি মূলো? দেখে ভালোই মনে হচ্ছে। এর স্বাদটা তো হওয়ার মতো। আমি এমন মূলত কোনোদিনও দেখি নাই। আরে এটা দিয়ে তো দারুণ স্যালাড বানানো যাবে। আরে হ্যাঁ, নজর দিবি না, এটা আমার। জানি তো তোর লোভ লাগতাছে। আরে এই আইলো কোন দিয়ে? এর আবার কি চাই? ওটা কি আমার প্রিয় মূলো? অবশেষে পেয়েছি আমি আমার প্রিয় মূলো। আমার মূলো আমি পেয়ে গেছি। কেষ্টা, তুই খুব ভালো। এই ওই মূলো জীবনেও তুই নিতে পারবি না। যা। ভুলে যাস না, জঙ্গলের এই এলাকাটা আমার। তোরা সবাই ছোটখাটো পোকা, চলে যা এখান দিয়ে। ও এ ডা, এইবার মূলোর স্যালাড খামু আমি। ইয়া কেষ্টা, তুই আমার মূলো চুরি করলি, তোকে আমি ছাড়বো না। মারলি কেন? তুই জানিস কেন? আবার মারলি? এত বড় সাহস তোর? এর দাম তোরে দিতে হইবে আজ। তবে রে, আমার কাছে তো বন্দুক আছে। এবার সোজা গুলি খাবি তুই। লাফাবি না, লাফাবি না। এই যারা ভয় পেয়ে যায় তারা করতে লুকায় পড়ে। বাইরে আয় কইতাছি। ওরে বাবা রে। এই শোন, এদিকে আয়। ভেতরে যা আর ওকে বাইরে নিয়ে আয়। ওকে না আনলে আজকে খাবারও পাবি না তুই।
আরে যা রে। আটকে পড়লাম আমি। আচ্ছা, মনে হচ্ছে তুই কিছুই জানিস না। আমাকে এখান থেকে বের কর। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। আরে আমার মাথাটা আটকে আরে গেছে। তাড়াতাড়ি কর। চেষ্টা তো করছি। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে কিছু যাচ্ছে। মনে কি করিস না, করছিস এগুলো তুই? করতেই হচ্ছে। হ্যাঁ, এবার আমার গুলো আমায় ফিরিয়ে দে। আর তুই একটা ঘুষি চাই নাকি? তবে রে এই নে, দাঁড়া, দেখাচ্ছি মজা। গেল কই? এই কেসটা এদিকে। এই, লোকসরি খেলা বন্ধ কর, মজা হচ্ছে না এটা। এই রে, তবে রে, পিছনে। আইয়া, কই গেল? এবার এদিকে। তবে রে, আবার কই গেল? হ্যাঁ, আমি এখানে। আমাকে ধরতে পারবি না। তুই খারাপ কি দেখতেছিস? যা। ও তুই এখানে? এনেছিস সেটা স্বীকার কর। ইয়া। কি করছিস? ছাড় আমাকে, ছাড়, ছাড়। বদমাশ এবার কেসটা। কি করবি তুই? এই রে, ওরা তো ইঁদুরকে ধরে ফেলেছে। গিয়ে এক্ষুনি ভাল্লুকদের জানাতে হবে। দাদা দেখছি এখানে নেই। আমি জানিও এটা ভাগ নেবে। ডাবলু, এমার্জেন্সি! ডাবলু ইঁদুরকে ধরে ফেলেছে। চল গিয়ে ওকে বাঁচাই। টাকলু একটা খুব খারাপ লোক। চল ওকে গিয়ে ধরি আমরা। আরে চিন্তা করবেন না স্যার, ওই বাবলু অন্য জঙ্গলে গেছে আর বুদ্ধু ডাবলু এইখানে আছে। আমার কাজও খুব তাড়াতাড়ি হবে স্যার। আর স্যার জানেন আমি জঙ্গল থেকে আজ কি ধরছি? আরে না 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 না, ইঁদুরের মতো দেখতে হলো, এ বেশ বড় সড়ো আর শরীর স্বাস্থ্য ভালো স্যার। আর হ্যাঁ, কথাও বলতে পারে স্যার। তোর এটা চাই বুঝি? হ্যাঁ খুব খারাপ লাগছে তাই না যে এটাকে দেখতে পাচ্ছিস কিন্তু হ্যাঁ স্যার, একদম ঠিক কইছেন। হ্যাঁ, চেষ্টা কর। হ্যাঁ স্যার, পরিষ্কার। পারবি, চেষ্টা কর। হেরে যাস না। ঠিক আছে স্যার। স্যার দেখবেন, এটা দেখলেই আপনি খুব খুশি হবেন। আর স্যার আমার মাইনেও বাড়ায় দেবেন। দারুণ জিনিস স্যার, বাকি কথা পরে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, লাঞ্চের পরে আমি পৌঁছাইয়া দিব। হ্যাঁ হ্যাঁ আমার মুলো। ঠিক আছে, বাই বাই। আরে বুঝলি, আমি এবার বড় লোক হইয়া যাবো। এর কি হইল আবার? এই 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 এই, ওঠ 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 ওঠ। এই এই সব কিছু তোর জন্য হয়েছে। তোরে আমি বলেছিলাম এর খেয়াল রাখতে। সারাদিন শুধু শুয়ে শুয়ে ঘুমাস আর কোনো কাজ করিস না। তোর উপর আমি অনেক রেগে গেছি। উঠে পড় রে, উঠে পড়। আরে কিছু হয়নি তোর, উঠে পড় উঠে পড় শোনা আমার। আরে কিছুই কাজ করে না। মনে হচ্ছে সিপিআর দিতে হবে রে। ঠিকই তো আছে। হ্যাঁ আমার মুলো। আচ্ছা ঠিক আছে। বিড়াল, তোকে আজ আমি ছাড়বো না। দে আমার মুলো ফেরত দে। এই মূলটা আমারে দে, এটা আমার খাবার। হ্যাঁ এইবার আমি বুঝতে পারছি তোর এইটা চাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এই নে, নিয়ে নে। ধরে ফেলেছি আমার প্রিয় মুলো। আরে ইঁদুর ধরা তো খুব সোজা কাজ। আরে না, চল যাই। ঠিক আছে। কি? আমাদের বন্ধুকে ফিরিয়ে দে টাকলুকে। তা আবার আমার পিছু নিয়েছে। কেতাল গালি ইঁদুরের গর্তে আটকে গেছে। চলে যাও কইতাছি।
টাকলু কেতা ওরে বাবা রে টাকলু আমার প্রিয় বলতে হচ্ছে ইঁদুরের গর্ত আজ কাজে লেগেছে। আরে বাহ কি সুন্দর সুন্দর গাছ। ও আমি গাছ কাটুম। ইয়ে এইয়া ও আরে ইয়ে ইয়ে এইটা এইটা আরে এইসব কি হইতাছে? এই গাছ কোথায় চলে গেলি? আরে আমার সাথে কেউ মজা করতেছে নাকি? আরে হইতেছেটা কি? মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। বদমাস কেষ্টা, তোর গাছ কাটতে খুব মজা লাগে তাই না? আমরা দেখাচ্ছি কিভাবে কাটা ছেঁড়া করতে হয়। না না এটা হইতে পারে না, আমি নিশ্চয়ই স্বপ্ন দেখতেছি। বাঁচাও বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে কেটো না আমারে কেটো না গো কেটো না। যাক ভালো বাঁচা গেছে, স্বপ্ন ছিল এটা, খুব জোর বাইসা গেছি। ওরে বাবা আমার যে কি হয়েছে আজ, আর একটু ঘুমাইনি। আরে আমারে কেউ বাঁচাও কেউ বাঁচাও আমারে বাঁচাও। আমি সব সময় খারাপ স্বপ্ন কেন দেখি? কেন কেন কেন? ওই হদল কুতকুত আইছে, দেখাই যাক। ওরে বাবা রে কিরে বাবলু ডাবলু কেমন আছিস? সব ঠিক আছে না? জানিস আজকে না খুব জোর বৃষ্টি পড়বে এখানে, তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। কিন্তু আমরা যেতে দেব না। আমারে ক্ষমা করে দে, আর গাছ কাটবো না। ওরে বাবা কি জোর মেরেছে, আমার মুখ ফোলায় দিছে। ওই হদল কতকত সব কিছু 12টা বাসায় দিছে, তার উপরে ভয়ের স্বপ্ন দেখতেছি আমি। আমি কাজ করি কেমনে এবার? আমার মাথা নষ্ট হয়ে গেছে এবার। এসব কি হচ্ছে এখানে? কেষ্টার গলা পেলাম। একটা কথা, আমি তো আগে কোনদিনও খারাপ স্বপ্ন দেখতাম না, তাহলে আজকাল কেন দেখতাছি সেইটা বুঝতে পারতাছি না। কেন এইরকম হইতাছে? মার্টিনের কাছে প্রশ্ন উত্তর। এই শোতে আপনাদের স্বাগত। আজকের শোতে আমরা ঘুম না আসা আর রাতে ভয়ের স্বপ্ন দেখা নিয়ে কথা বলবো। আপনারা আমাদের ফোন করতে পারেন, নাম্বার হলো 552507694। ডক্টর মার্টিন নিজে আপনাদের সাথে কথা বলবেন। আরে ওঠাও রে, ফোনটা ওঠাও। প্রথম কল হলো। হ্যালো, আমি ডক্টর মার্টি বলছি। আমি কেষ্টা কইতাছি। আমি না খুব ভয়ের স্বপ্ন দেখতাছি আজকাল, যখনই ঘুমাই তখনই দেখি, তাই আমি ঘুমাইতে পারতাছি না। ঘুম না আসার অনেকগুলো কারণ হতে পারে, যেমন ধরুন কাজের অনেক প্রেসার বা পুরনো কোনো ঝামেলা মনে পড়ে যাওয়া। কেষ্টার কিছু একটা হয়েছে মনে হচ্ছে, ব্যাপারটা কি দেখি। শব্দ দূষণও আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যেমন হলো কল থেকে ঝরে যাওয়া জলের শব্দ, ট্রাফিকের আওয়াজ বা কল থেকে পড়া জলের শব্দ, তাই না? ঠিক আছে, এইবার আমি বুঝে গেছি এই বাবলু ডাবলুর হাত থেকে কি করে নিস্তার পাওয়া যাবে। ঠিক মতো। দাদা আজ মাছ খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, এইবার ওই দুই ভাল্লুকরে মজা দেখানো যাবে। তোর মাথায় কি বুদ্ধি রে কেষ্টা? আরে না, কি আমি এখানে কি করে এলাম?
অদ্ভুত ব্যাপার। আরে না, আরে কি করছে? না, দাঁড়া বদমাশ কেষ্টা। আরে না, আরে বাবারে, আরে কি জোরে লাগলো। এসব কি? আরে আমি গাছ কাটো, গাছ কাটো, পালাই, আরে বাবারে, পালাই, গাছ কাটো, গাছ কাটো। আরে না, কি হয়েছে? কি ভয়ানক স্বপ্ন রে। পাগলা কোথায় গেল? আমার খুব ঘুম পাচ্ছে, কাল রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। চল এবার কিছু খেতে হবে। আবার কেষ্টা, ওই কেষ্টা আবার গাছ কাটছে। চল ভাই গিয়ে দেখি। চল, ঠিক আছে। আশেপাশে কেউ নাই। আরে তোরা আবার আইয়া গেছিস? ঠিক বলেছিস, আমরাই দুজন এসেছি, আর তুই কখনো শোধরাবি না। আরে ভাই, ওঠ পাগলা, ওঠ পাগলা, ওঠ। মনে হচ্ছে আমার ফর্মুলা কাজে লেগেছে, বিশ্বাসই হইতাছে আরে ওঠ না পাগলা, ওঠ বলছি। ঠিক আছে, এবার তোদের কিন্তু হার মানা উচিত। আমারে আর হাতের নাগালে পাবি না তোরা। আমার খুব ব্যথা করছে, ওঠে না, চল চল। কোনো ব্যাপার না, আবার একদিন দেখা হবে। আমার খুব জোরে জোরে মেলেছে। আরে বদমাইশ কেষ্টা, আমরা ক্লান্ত ছিলাম আর তখনই আক্রমণ করলো। এর শাস্তি আমি ওকে দেবই, কিন্তু তার আগে আমাদের একটু ঘুমিয়ে নিতে হবে রে, বুঝলি? ঠিক আছে। বাহ, কি বড় মৌমাছির চাক। দারুণ, ভালো। হয় তুই তোর হাতের মধু আমারে দে, না হলে তোর জীবন আমারে দে। না, আমার একটা ভয়ানক স্বপ্ন। পাগলা, তুইও দেখলি? হ্যাঁ, কেটটা আমার পিছু করছিল, খুবই ভয়ঙ্কর স্বপ্ন ছিল, আমার খুব ভয় করছিল। আমি আর ঘুমাবো না, কিছুটা করতে হবে। মৌমাছিটা কেষ্টার মতোই দেখতে ছিল, আর সব মধুগুলো খেয়ে নিল রে। আমাদের দুজনের চোখ ধরে রাখতে হবে, যাতে আমরা ঘুমিয়ে না পড়ি, তাই না দাদা? বুঝলি? কি আর কোনো কি উপায় ছিল না তোর কাছে? বাবলু, ডাবলু, কেষ্টা আবার গাছ কাটছে, তোদেরকে যেতে হবে। শোন, তোরা এসব কি করছিস? আরে সময় খুব কম। এখন না, আমরা ঠিক করেছি আর ভয়ানক স্বপ্ন আমরা দেখতে চাই না, তাই চোখ খুলে রেখেছি রে। ক্ষমা করে দে চিন্টু, আমরা কেষ্টার সঙ্গে পরে লড়াই করব। এখন তো আমাদের ভয়ঙ্কর স্বপ্নের হাত থেকে মুক্তি পেতে হবে। তোরা কি বলছিস কিছুই বুঝলাম না। আরে এটা আবার কি এত জোরে শব্দ? এই শব্দ বুঝতে পেরেছি। আপনার আশেপাশের শব্দ দূষণও আপনার ঘুমের ক্ষতি করতে পারে, যেমন নিশ্চয়ই কিছু হয়েছে, তাই না? দেখা যাক। এটাই ছিল সেই শব্দ, এবার বুঝতে পেরেছি। তাড়াতাড়ি এটাকে বন্ধ কর ভাই, কেষ্টার ব্যবস্থা করতেই হবে। চল তাড়াতাড়ি বন্ধ কর। কেষ্টাকে আমরা ছাড়বো না, আমরা কেষ্টাকে ছাড়বো না। চলে যা আমার
জীবন থেকে। কেন আমার স্বপ্নে তোরা রোজ রোজ আসিস? আরে আমারে একটু শান্তি দে রে তোরা, আমারে শান্তি দে। কখনো কখনো আমরা দুঃস্বপ্ন দেখে থাকি, সেটা কোনো বড় ব্যাপার নয়। শুধু মনে রেখো, এগুলো শুধু স্বপ্ন আর স্বপ্ন, বাস্তবে সেটা ঘটে না।